নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা পঞ্চম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে 2025 সালে, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো পঞ্চম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নাম্বার 8 ও 9, অর্থাৎ দুটি সেট একত্রিতভাবে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। একে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করে টিক চিহ্ন দাও। এক দিকে আছে গালের চামড়া, সঠিক উত্তর অপশন ক কাতলা। আচ্ছা, দুই দাগ দেখো, একটি জলবাহিত রোগ হলো, উত্তরটা হবে টাইফয়েড, অপশন ক। তিন দাগ দেখো, কাদার থেকে বালির ভাগ বেশি, সঠিক উত্তর হবে বেলেমাটি, অপশন খ। চার দাগ দেখো, বাণিজ্যিকভাবে মাছ চাষ শুরু হয় 1929 সালে, অপশন ক। পাঁচে দেখো, মানুষের শরীরে কাঁধ থেকে কনুই পর্যন্ত যে হাড়টি রয়েছে তার নাম হচ্ছে হিউমেরাস, অপশন খ। পরবর্তী দেখো, ছয় দাগে সারা শরীরে রক্ত ছড়িয়ে দেয় যে পাম্পের মতো যন্ত্র, সেটি হলো হৃৎপিণ্ড, অপশন গ। পরবর্তী দেখো, শূন্যস্থান পূরণ কি আছে, ত্বকের উপরের স্তরে রক্ত থাকে না। দুই দাগে দেখো, একটি মেরুদণ্ডী প্রাণীর নাম হলো বাঘ। একটি শিকারী মাছের নাম হলো শোল। তারপরে দেখো, বৃষ্টির সম্ভাবনার কথা বুঝতে পারে পিঁপড়েরা। তার পাঁচ দাগে দেখো, টিয়া পাখি হলো বন্য প্রাণী। ছয় দেখো, আমাদের শরীরের বর্মটি হলো ত্বক। সাথে দেখো, জল শোধন ও গাছের ও মাছের ঘা সারানোর জন্য জলে দেওয়া হয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটা খুব আসে। পরবর্তী দেখো, ঠিক ভুল। তিন দাগের তিনের একে, পায়ের গোড়ালির চামড়া পাতলা, এটি ভুল। সজারু লোম শক্ত এবং সুচালো, এটি ঠিক। চারে আছে রুই মাছের পাখনার সাথে, এটা ঠিক। চারে আছে চিংড়ি হলো মেরুদণ্ডী প্রাণী, এটি ভুল। ত্বকে রোদ লাগালে ভিটামিন ডি তৈরি হয়, এটি ঠিক। গন্ডারের খড়গ শক্ত হাড় দিয়ে তৈরি, এটি ভুল। পরবর্তী থাকো, বাম দিকের সঙ্গে ডান দিকে স্তম্ভ মেলাও। কাঁধ থেকে কনুই পর্যন্ত হাড়কে বলা হয় হিউমেরাস। দুই আছে, মেরুদণ্ড হচ্ছে উম কশেরুকা। কনুই থেকে কবজি পর্যন্ত হচ্ছে ঘ আলনা ও রেডিয়াস। কোমর থেকে হাঁটু হচ্ছে ক ফিমার। আচ্ছা, হাঁটুর নিচে থেকে গোড়ালি, এটা হচ্ছে খ টিবিয়া ও ফিবুলা। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, নিচের প্রশ্নগুলি এক কথায় উত্তর দাও। এক দাগে আছে মাটির সজীব জৈব উপাদানের নাম কি, উত্তরটা লিখবে কেঁচো। দুই আছে রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ দাও, তোমরা লিখবে দুধে লেবুর রস দিলে ছানা কেটে যাওয়া। পাঁচের তিনে কোচবিহারে একটি জলাভূমির নাম লেখো, উত্তরটা লিখবে রসিক বিল। পাঁচের চারে দেখো একটি ঔষধি গাছের নাম লেখো, উত্তরটা লিখবে বাসক, তুলসী। হ্যাঁ, বাসক, তুলসী, কালো মেঘ। তুলসীটাও লিখে দিই পাশে। আচ্ছা, বয়স বাড়লে চুল সাদা হয়ে যায় কেন, উত্তরটা লিখবে মেলানিন কমে যায়। পরটা দেখো, পাঁচের ছয় ডট চিকিৎসা করা হয় কোন রোগ হলো, উত্তরটা লিখবে যক্ষা। পরটা দেখো, ছয় দাগের নিচের প্রশ্নগুলো উত্তর দাও যে কোনো দুটি। একে আছে মেরুদণ্ডী প্রাণী ও অমেরুদণ্ডী প্রাণীর মধ্যে দুটি পার্থক্য লেখো। দেখো উত্তর, দেখে নাও প্রশ্নের উত্তরটি। মেরুদণ্ডী প্রাণী আর অমেরুদণ্ডী প্রাণীর পার্থক্য সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও তোমরা। পরবর্তী প্রশ্ন দেখো, ভূমিক্ষয় রোধ করার দুটি উপায় লেখো। দেখো উত্তর, দেখে নাও প্রশ্নের উত্তরটি। পরবর্তী দেখো, ওআরএস কি কাজে লাগে, বাড়িতে কিভাবে ওআরএস তৈরি করা যায়। দেখো উত্তর, দেখে নাও বাড়িতে কিভাবে ওআরএস তৈরি করবে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। আমি মুখে বললাম না, তোমরা একটু দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, উদ্ভিদ জগৎ থেকে আমরা কি কি উপকার পেয়ে থাকি। দেখো উত্তর, দেখে নাও প্রশ্নের উত্তরটি। তোমরা এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, 7 দাগের একটি রুই মাছের চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করো। এই প্রশ্নের উত্তরটা তোমরা তোমাদের পাঠ্য বই থেকে একটু দেখে নিও, চিত্রটি রুই মাছের। চলো পরবর্তী আমরা 9 নম্বর মডেল সেট সমাধান করব। দেখো প্রথম প্রশ্ন আছে, একে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এক দাগে আছে চামড়ার নিচে ফুলে থাকা নলের মতো অংশগুলি হলো শিরা, অপশন খ। দুই দাগে দেখো, মাটির একটি স্বাভাবিক উপাদান হলো, সঠিক উত্তর হবে গাছের পাতা, অপশন ঘ। তিনে দেখো, হৃৎপিণ্ড শব্দ বোঝা যায় যে যন্ত্রের সাহায্যে, সেটা হলো স্টেথোস্কোপ, অপশন খ। চারে দেখো, বিসিজি টিকা দেওয়া হয় যক্ষা রোগের প্রতিরোধের জন্য, অপশন ঘ। পরবর্তী দেখো, শূন্যস্থান পূরণ করো। একে আছে কলেরা একটি জলবাহিত রোগ। দুইয়ে দেখো, জিমন্যাস্টিক্স করলে অস্থিসন্ধি নমনীয় হয়।
3 দেখো নদীর বাঁকে বদ্ধ জলাশয়কে বাওর বলে। 4 দেখো কলকাতার আবর্জনা ও নোংরা জল পূর্ব দিকে পাঠানোর পরিকল্পনা করেন উইলিয়াম ক্লার্ক। পরবর্তী দেখো সত্য মিথ্যা 3 দাগের 3-1 ত্বকে রোদ লাগালে ভিটামিন সি তৈরি হয়, এটি ভুল, উত্তরটা ভিটামিন ডি। চিংড়ি একটি অমেরুদণ্ডী প্রাণী, এটি সঠিক। পরবর্তী দেখো 4 কি বলেছে, নিচের প্রশ্নগুলি একটি বাক্যে উত্তর দাও। 1 দাগে আছে একটি রাসায়নিক পদার্থের নাম লেখো যা জল শোধনে সাহায্য করে, উত্তরটা লিখবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। 2 দেখো কম্পোস্ট কী জাতীয় সার, উত্তরটা লিখবে জৈব সার। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 4-3 পশ্চিমবঙ্গের রাজ্যের প্রধান 4টি জলাভূমির নাম লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের নিচে দেখো লিখে দিয়েছি। 1 হচ্ছে পূর্ব কলকাতার জলাভূমি, 2 হচ্ছে পুরুলিয়ার সাহেববাঁধ, 3 হচ্ছে হাওড়া সাঁতরাগাছি ঝিল, 4 হচ্ছে কোচবিহারের রসিক বিল। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, চামড়ার রং কালো হয় কেন, উত্তরটা লিখবে মেলানিনের জন্য। পরবর্তী প্রশ্ন দেখো 5-1 গৃহস্থলী ও এবং বন্য পশুর মধ্যে পার্থক্য লেখো। হ্যাঁ, এইটা তোমাদের পাঠ্য বই থেকে একটু দেখে নিও। পরটা দেখো ওআরএস তৈরিতে কী কী উপাদান প্রয়োজন, দেখো দেখে নাও প্রশ্ন উত্তরটি, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, এটা তো বললাম, এটা বলা হয়নি। মাটির উপকারী উপাদানগুলি কি কি এবং এরা কিভাবে উপকার করে, দেখো প্রশ্ন উত্তর দেখে নাও। মাটির উপকারী উপাদান হচ্ছে কেঁচো, হিউমাস, শ্যাওলা, বিভিন্ন পোকামাকড়, দেখে নাও ওখানে সুন্দর করে দেওয়া আছে। আর কিভাবে উপকার করে এটাও দেখে নাও। আচ্ছা, পরবর্তী দেখো কি আছে, 6 দাগের নিচের প্রশ্নগুলি উত্তর দাও। কিভাবে ভূমিক্ষয় হয়, আচ্ছা এই যে প্রশ্নটা লিখে দিয়েছি এটা কিন্তু বলে দিলাম, এটা 4-3 দাগের প্রশ্নের উত্তর। হ্যাঁ, কীভাবে ভূমিক্ষয় হয় দেখে নাও প্রশ্নের উত্তর, দেখো প্রশ্নের উত্তর সুন্দর করে দেওয়া আছে। তোমাদের আগের ভিডিওতে 5ম শ্রেণীর সমস্ত মডেলসের সমাধান করে দেখানো আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। এছাড়াও তোমাদের দেখানো আছে 5ম শ্রেণীর সাজেশান, তোমরা সেটাও দেখো, তোমরা খুবই উপকৃত পাবে। এই পর্যন্ত উত্তরটা লিখবে। কি কি করলে ভূমিক্ষয় কমবে, দেখো উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখো প্রশ্ন উত্তরটি, তাহলে তোমাদের এই ভিডিওতে 2টি সেট আমরা সমাধান করে দেখিয়ে দিলাম, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।